আমি আমার মাকে কোনোদিন রঙিন শাড়ি পরতে দেখিনি। সাদা শাড়ি পরেছে আমার মা সারা জীবন। সময়ের চাকা ঘুরছে ঠিকই, কিন্তু ভালোবাসার বাঁধনটা আজও সেই আগের মতোই অটুট। 85 বছরের এক মায়ের চোখে আজও জেগে আছে প্রাণ, কণ্ঠে কবিতা, হৃদয়ে গান, আর মুখ জুড়ে এক আকাশ গল্প। ছিল মোর ভূমি, আর সবই গেছে দিনে। বাবু কহিলেন উঠে চৌপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। যে দেখো মোর আছে বড় লোক, পরিবার মতো চাই। আজ তিনি এসেছেন ঘুরতে, তবে একা নন, সাথে তার প্রিয় মেয়ে, যে মেয়ে একসময় তার হাত ধরে প্রথম হাঁটতে শিখেছিল। আজ সেই মেয়ে হাত ধরে মাকে নিয়ে এসেছেন ঘুরতে। এই বৃদ্ধা মা সিনেমা দেখতে ভালোবাসেন ঘুরতেও। তিনি ভালোবাসেন নাচতে গাইতে। তার এই ভালোবাসার পূর্ণতায় মেয়ে মাকে সাথে নিয়ে বের হন প্রায়। মাকে পাওয়া এতদিন এটা একটা ভাগ্যের ব্যাপার, এবং সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিই। এই সংসদ ভবনে আমরা 4 ভাই বোন ছিলাম। আমরা এই ফার্ম গেটেই থাকতাম। মা যখন সংসদ ভবনটা হয় তখন আমাদেরকে নিয়ে আসতো, এইখানে খেলতাম আমরা পাথর দিয়ে, আর রমনা পার্কে যেতাম আমরা খুবই অনেক বেশি, এবং আমরা কয়েক মাস আগে রমনা পার্কেও ঘুরে এসেছি। আজকে এরপরে আমরা সিনেমা দেখতে যাব মিরপুরে। জীবন যেন এক বড় পর্দার গল্প, যেখানে চরিত্র বদলায়, বয়স বাড়ে, কিন্তু ভালোবাসা কখনো পুরনো হয় না। শেকড় থেকে শিখরে ফেলে আসার সময় ও মা বাবার শূন্যতার কথা জানিয়ে তিনি বলেন, বাবা নাই, আমার মা নাই। আমার মা আর আমি একটা মাত্র মেয়ে। আমার যখন 7 মাস বয়স তখন আমার মা মারা যায়। আমি আমার মাকে কোনোদিন রঙিন শাড়ি পরতে দেখিনি। সাদা শাড়ি পরেছে আমার মা সারা জীবন। তাই মার কথা খুব মনে হয় যে মা আমাকে অনেক কষ্ট করে কত সুন্দর করে মানুষ করেছে, যে আমি আজকে অনেক খুশি। ঈশ্বরের আশীর্বাদ আমি এত ভালো আছি। সবাইকে নিয়ে ভালো আছি। একসময় মাঝে আদর ভালোবাসা দিয়ে বড় করেছেন, আজ তার মেয়েই সেই ভালোবাসার প্রতিদান দিচ্ছেন নিঃশব্দে, নিঃস্বার্থভাবে। চ্যানেল আইতে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ইবনে সাইদ, অঙ্কুর, চ্যানেল আই।